কি আন্দোলনের কর্মী? আল্লাহর আইন চাই, সৎ লোকের যোগ্য লোকের শাসন চাই, এই আন্দোলনের কর্মী। একজন ভাই সবসময় আমাদের গণসংযোগে পাই, সবসময় ওনারে উনি কয়টা জিনিস জানতে চেয়েছেন। সেটা হলো জনগণ কি তার অধিকার ফিরে পাবে। আসলে বাংলাদেশ জামাতে ইসলামী 1941 সালে প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অধিকারের কথা বলে আসছে, ঠিক না? মানুষের উপর যত অন্যায় অবিচার হয় তার বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ইনশাআল্লাহ আপনি এই যে অধিকারের কথা বলেছেন, আমরা এই অধিকারের জন্যই দাঁড়িপাল্লায় ভোট চাই, আমরা ক্ষমতায় যেতে চাই। ইনশাআল্লাহ আপনাকে আশ্বস্ত করছি, মানুষের সকল অধিকার মানুষ ফিরে পাবে। ভূমিদস্যু বিশেষ করে রূপগঞ্জ ঢাকার খুব সংলগ্ন হওয়ার কারণে আবাসন এরিয়া হিসাবে এটা গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হলো জমির বাড়ির মালিকরা জমি বাড়ির মালিককে বাধ্য করে সেখান থেকে বিতরণ করা হয় এবং ন্যায্য মূল্য দেওয়া হয় না। আর আমি আমার জায়গা বাড়ি যদি না বিক্রি করি তাহলে আপনি কেন জোর করবেন? এইটা হলো, আমি যদি এমপি হই এটা আমার প্রথম কর্মসূচি হবে। কোন ভূমিদস্যু এই আদিবাসী যারা শত শত বছর ধরে এই রূপগঞ্জে বসবাস করছে তাদের জায়গা জমিন বাড়িতে যেন নজর না দিতে পারে। আর আপনারা খাস করে দোয়া করবেন জামাত ইসলামী যে ক্ষমতা আসে, সরকার থাকলে এমপির জন্য এ ধরনের পদক্ষেপ না খুব সহজসাধ্য হয়, নাহলে কঠিন হয়। দোয়া করবেন যেন ভূমিদস্যু বিতরণের জন্য তাদের এই কর্মকাণ্ড, অন্যায় কর্মকাণ্ড বন্ধের জন্য আমার প্রথম কাজ হবে এটা এমপি হওয়ার পরে। তারপরে চাঁদাবাজি, সন্ত্রাস। আপনারা সবাই জানেন ইতিমধ্যে সন্ত্রাসের কারণে রূপগঞ্জে কয়েকটি খুন হয়েছে। আমরা এর বিচার চাই। এটা কি অবস্থা আছে জানি না, তবে ভবিষ্যতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আর রূপগঞ্জের এমপি হইলে এটা একদম জিরোতে চলে আসবে ইনশাআল্লাহ। সন্ত্রাস করার সুযোগ দেওয়া হবে না। চাঁদাবাজি এটা জানেন একটা মহামারী আকারে মানে জনগণের সামনে দাঁড়িয়েছে, একেবারে মহামারী, যেমন চাঁদা ছাড়া আর কিছুই বুঝে না। আমরা আশ্বস্ত করতে চাই যারা তার পরিবার পরিজন পরিচালনার জন্য অর্থের অভাবে এই কাজ করে বা এই কাজে জড়িত থাকে, আমরা কাজ দিব, তাদেরকে কাজ দিব। আর অবশ্যই অন্যের হক হরণ করার সুযোগ দেওয়া হবে না। এই চাঁদাবাজি আমি বলেছি আরেকটা বক্তৃতায় বলাবে যে আপনারা বলেন আমরা ক্ষমতায় গেলে এটা পারবো কিনা রাষ্ট্র পরিচালনা। আমরা রূপগঞ্জে বলছি 24 ঘন্টার ভিতরে চাঁদাবাজি বন্ধ হবে। আরেকটা কথা আসে নাই, সেটা হলো মাদক। মাদক বন্ধ না হলে আমাদের যুব সমাজ আগামী দিনের নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। এটা বিদেশি পলিসি। আর এক ধরনের এদেশীয় লোভী ব্যবসায়ী যারা মনে করে নেশাগ্রস্ত মাদক বিক্রি করে আমি লাভবান হব। আপনি লাভবান হতে পারবেন না, একসময় আপনার সন্তান এই নেশায় আক্রান্ত হবে, তারও জীবন ধ্বংস হবে। এটা আমরা চলতে দেব না, কোনো মতের দোকান থাকবে। আর যারা অ্যাডাক্টেড হয়েছেন তাদেরকে আমরা সুচিকিৎসা দিব। এই মাদক চলবে না বাংলাদেশ। এই তো কথা। খোদা হাফেজ।